আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি পিৎজা বানিয়েছিলাম। তো পিৎজাটা আমি মাটির চুলায় বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর পিৎজাটা খেতে খুবই মজা ছিল। তো এখানে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে 1 চামচ আমি ইস্ট নিয়ে নিয়েছি, আর হাফ চামচ হচ্ছে নুন, আর 1 চামচ হচ্ছে নিয়ে নিয়েছি চিনি। এবার এগুলো সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে এখানে 1 কাপ পরিমাণ ময়দার সঙ্গে আমি আস্তে আস্তে করে দুধটা দিয়ে মিশিয়ে একটা সুন্দর নরম ডো নিয়ে নিব পিৎজা বানানোর জন্য। আর এই পিৎজার ডোটা আমি হচ্ছে 1 ঘন্টার জন্য রেখে দিব, রেস্টে ঢেকে রেখে দিব। এবার পিৎজার ডোটা আমি যে একটা স্টিলের প্লেটের উপরে দিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে নিব পিৎজার। আর এই যেভাবে সুন্দর করে আলতো হাতে আমি একটা পিৎজার শেপ দিয়ে নিয়েছি রুটির মতো করে। আর এবার এটা আমি হচ্ছে কাঁটা চামচের সাহায্যে এটা ছিদ্র করে দিব, যাতে এটা বেক করলে ভালো লাগে খেতে। আর টমেটো সসটা ভালোভাবে সব জায়গায় যায়। তো এই যে সুন্দর করে কিন্তু সব জায়গায় আমি ছিদ্র করে দিয়েছি। আর এটা কিন্তু আমি 2 মিনিট মতো চুলায় একটু রেখেছিলাম ঢাকনা দিয়ে, যাতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি কিছুটা চিকেন নিয়েছিলাম, চিকেনটা একটু ছোটো ছোটো করে করে নুন, হলুদ, আদা রসুন কুচি দিয়ে টমেটো সস আর গোলমরিচ গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম, যাতে চিকেনটার স্বাদটা ভালো লাগে। আর এই যে এবার এটার উপরে, এই পিৎজাটার উপরে আমি হচ্ছে অনেকটা টমেটো সস দিয়ে দিব, চামচ দিয়ে সব সাইডে সুন্দর করে দিয়ে দিলাম। আর এর উপরে এবার হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মজেরেলা চিজ। আর পিৎজায় কিন্তু সবথেকে ভালো লাগে চিজ খেতে, তো বেশি করে চিজ দিয়ে দিলাম। আর এবার উপর থেকে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, সুন্দর করে একটু চাপ চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিলাম। তার উপরে আবারও আমি কিছুটা চিজ দিয়ে দিলাম, বেশি করে চিজ দিয়ে দিলাম। আর চিজ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। আর উপর থেকে আমি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর উপর থেকে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে খেতে অনেক মজা লাগে। আর পিৎজাটা এবার হচ্ছে মাটির চুলায় আমি দিয়ে দিলাম। আর পিৎজাটা কিন্তু আজকে মাটির চুলায় আমি বেক করেছি। আর উপর থেকে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 15 মিনিট আমি রেখেছিলাম এটা। তারপরেই কিন্তু হয়ে গেছে পিৎজাটা। আর পিৎজাটা খেতে খুবই মজা ছিল। এইভাবে খুবই অল্প কিছু উপকরণে কিন্তু পিৎজা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগে সবাই সাপোর্ট